হ্যালো বন্ধুরা, আজকে একরকম রান্না নিয়ে চলে এলাম। কুঁদরি। এই কুঁদরি আমি ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, নয়তো এর মধ্যে না টক টক ভাব থাকে। এই জন্য ভালো করে ধুয়ে নিয়ে স্টেনারে আমি ছাঁকতে দিয়েছি। এইবার এই যে মাছের ডিম, এই যে দেখুন মাছের ডিম, আচ্ছা পেঁয়াজ, টমেটো আর আদা রসুন দেবো। এবারে কড়ার মধ্যে আমি একটু তেল দিচ্ছি। এই রান্নাটা পুরো সর্ষে তেলেই বানাবো, কারণ মাছের ডিম থাকবে। এই যে দেখুন, পরিমাণ মতো আপনারা তেল দেবেন। তার মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে আমি কি দিলাম, কুঁদরিটা ভালো করে ভাজবো, নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমি, যাতে মানে সুন্দরভাবে ফ্রাইটা হয়। এইবারে আমি এর মধ্যে দিচ্ছি একটু হলুদ, একটু নুন দিয়ে আমি ভালোভাবে এটাকে ভাজবো, যেন লাল লাল হয়। ঠিক আছে? আচ্ছা, এবারে ভাজাটা এটা হয়ে গেল। এবারে আমি এর মধ্যে কি দেব, এরপরে যেটা দেব, আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, পেঁয়াজটা আমি আগে দিইনি, এখন দিলাম। তাহলে এর সাথে একবার ফ্রাই হবে, নয়তো পেঁয়াজ বেশি পুড়ে যায়। ঠিক আছে? কারণ এই রান্নার মধ্যে আমি একটু পেঁয়াজটা বেশি দিয়েছি। এই যে পেঁয়াজ দিয়েছি, দেখুন পেঁয়াজ দেওয়া হয়ে গেল। এবারে আমি এটাকে ভালো করে ভাজবো, ভাজিটা খুব সুন্দরভাবে ভাজবো। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর কারা কারা কুঁদরি ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার কিন্তু খুব প্রিয় কুঁদরি, আর আমার মেয়ে ভালোবাসে না। যাই হোক, এবার একটু আদা রসুন পেস্ট দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম। হ্যাঁ, দিয়েও এবারে নাড়বো। কুঁদরিটা আমি কিন্তু দিয়ে ভেজে ভুজে আমি কিন্তু আপনার ঢেকে দিয়েছিলাম। হ্যাঁ, সেটা অতটা আমি দেখাইনি, মানে সিদ্ধ হওয়া পর্যন্ত। এবারে আমি ওর মধ্যে যে যে মশলাগুলো দিলাম, আদা রসুন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়ছি। খুব ভালো করে ভাজতে হবে এটা, আর কড়াটাতে একদম নেড়ে নেড়ে যাতে বসে না যায়। পুড়ে গেলেও তো দেখতে খারাপ লাগবে না, আর খেতেও টেস্টটা বাজে লাগবে। এবারে আমি মাছের ওই ডিমগুলো দিয়ে দিয়েছি, আর এত সুন্দরভাবে পুরোটার মধ্যে মিলে যায় কি বলবো। মাছের ডিমগুলো আমি কাঁচাই দিয়েছি। আমার মা বলছিল কাঁচা ডিম দিবি, আমি বলছি হ্যাঁ কাঁচা ডিমই দেবো, দেখো না জাদুটা। হ্যাঁ, এরকমভাবে সুন্দরভাবে নেড়ে নেড়ে ওর মধ্যে দিয়ে অনেকবার আমি ভেজেছি। পুরো মাছের ডিমটা ওর সাথে পুরো পেকে গেছে, আর খুব সুন্দর টেস্ট হয়েছে। আমি টেস্টও করে, মানে এত সুন্দর, মানে দারুণ হয়েছে। মাছের ডিম দিয়ে টেস্ট করিনি, তবে এটা করব টেস্টটা। ঠিক আছে? এমনি রান্নাটা দেখেছিলাম আগেই, মাছের ডিম দেওয়ার আগে, যে খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, এই যে দিয়ে দিয়েছি, ভাজাও একটু হয়ে গেছে। এবারে আমি দেব টমেটো। টমেটোটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব সুন্দরভাবে, এরকম। ঠিক আছে? নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ঢেকে দেবো এটাকে, বুঝলেন তো, যাতে টমেটোর জলটা দিয়ে ওটাও সিদ্ধ হয়ে যায়, আর টমেটোটাও নরম হয়ে যায়, যাতে তরকারির মধ্যে মিশে যায়। ভালো করে আমার নাড়ানো হলো, ভাজা হয়ে গেল, টমেটোটা দিয়ে কষানো হয়ে গেল ভালো করে। আচ্ছা, এইবারে আমি একটু ঢেকে দেব, বললাম না আগে। হ্যাঁ, এইবারে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেখছি। হ্যাঁ, একদম সুন্দর, বেশ চার সাইড দিয়ে দেখুন একটু একটু করে তেলও বেশ বেরিয়েছে। কারণ আমি এই রান্নাতে খুব চপচপে তেলও দিইনি, মানে এমন দিয়েছি রান্নাটাও হয়ে যাবে, টেস্টও লাগবে, আর তেলটাও অত বেশি হবে না। ঠিক আছে? এরকমভাবে যে ধরে ধরে যাচ্ছে, ভালো করে নেড়ে নেড়ে এটাকে নাড়তে হবে, ভাজতে হবে। একটু লাগেনি, দেখুন কত সুন্দর হয়েছে। ভালো লাগলো না? কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন।